অফিস চেয়ার বা রিভলভিং চেয়ারের হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার বসে গেছে। এ কারণে মার্কেট হতে আমরা একটি নতুন হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার নিয়ে আসছি, যা আমাদের কাছ থেকে 800 টাকা নিয়েছে। দেখেন আমি চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই আপ হচ্ছে না। তো গ্যাস সিলিন্ডার আমরা পরিবর্তন করব। তো কিভাবে পরিবর্তন করতে হবে, প্রথমে এই গ্যাস সিলিন্ডার খুলতে হবে। আমরা বেজ উপরের দিকে রেখে আমরা প্রেসার দিব আস্তে আস্তে হ্যামার ব্যবহার করে, তাহলে মেকানিক্যাল থেকে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার খুলে যাবে। দেখেন আস্তে আস্তে প্রেসার দিচ্ছি। তো দুজনে আমরা চেয়ারের যে বেজ রয়েছে তা ধরে রেখেছি এবং হ্যামার দিয়ে আস্তে আস্তে প্রেসার দিচ্ছি। খুব জোরে বাড়ি দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে। মেকানিক্যালের উপরের অংশে আমরা আস্তে আস্তে প্রেসার দিচ্ছি এবং এভাবে আস্তে আস্তে প্রেসার দিলে খুলে যাবে। তো আপনারা চাইলে সরাসরি মেকানিক্যালে বাড়ি নাও দিতে পারেন, একটা কাঠ ব্যবহার করতে পারেন। দেখেন আমি খুলে নিয়েছি। এ পর্যায়ে বেস খুলতে হবে। তো হাইড্রোলিক গ্যাস সিলিন্ডারের নিচের অংশে আমি প্রেসার দিচ্ছি। দেখেন আস্তে আস্তে প্রেসার দিচ্ছি যাতে খুলে যায়। এখানে কোনো নাট বোল্ট স্ক্রু এ জাতীয় কোনো ঝামেলা নেই। শুধুমাত্র এই যে গ্রুপ রয়েছে বেজ অথবা হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার অথবা মেকানিক্যালের, এই গ্রুপগুলো একই সাইজের হয়ে থাকে। এখানে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার বসিয়ে চেয়ার রেখে দিলেই মূলত লক হয়ে যায়। তো শুধুমাত্র ওই যে মেকানিক্যাল রয়েছে যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তখন স্ক্রু রয়েছে 4টি স্ক্রু, এই স্ক্রু খুলে মূলত পরিবর্তন করতে হয় এবং নতুন মেকানিক্যাল স্ক্রু দিয়ে আটকিয়ে দিতে হয়। দেখেন কিভাবে আমি মেকানিক্যালের সাথে গ্যাস সিলিন্ডার ফিটিং করে দিচ্ছি। এই যে রেখে চাপ দিয়েছি, প্রেসার দিয়েছি, ফিটিং হয়ে গেছে। এখন শুধুমাত্র চেয়ার এই বেজের সাথে এভাবে রেখে হালকা একটু প্রেসার দিব। তো এ ধরনের রিভলভিং চেয়ারের চাকা, বেজ এবং মেকানিক্যাল, তার সাথে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার কিভাবে পরিবর্তন করতে হয় পূর্বের কিছু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা চাইলে ওই ভিডিওগুলি দেখে নিতে পারেন। দেখেন নতুন হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার সঠিকভাবে কাজ করছে এবং আমার 16 ইঞ্চি উচ্চতায় গ্যাস সিলিন্ডার উপরে আসছে এবং প্রেসার দিয়ে মূলত ডাউন করে দেওয়া যাচ্ছে, অর্থাৎ হাইড্রোলিক গ্যাস সিলিন্ডারটি সঠিকভাবে কাজ করছে। পূর্বের যে হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার ছিল তা মূলত ডাউন হয়ে গিয়েছিল, কোনোভাবে আপ হচ্ছিল না। তো যেহেতু আমাদের কাউন্টার চেয়ার আপ করতে হবে, এ কারণেই আমি চেয়ারের হাইড্রোলিক গ্যাস সিলিন্ডার খুব সহজেই পরিবর্তন করে আপনাদের সাথে শেয়ার করছি।